everyone, Assalamu alaikum. Welcome back to my channel another new blog. আমি সুমনা সিদ্দিকা আপনাদের সাথে আছি নারায়ণগঞ্জ থেকে। কাছে কিংবা দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে বসে আমার আজকের ভিডিওটা দেখছেন, আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনায় শুরু করছি আমার নতুন আজকের ব্লগ। আশা করি আমার আজকের ব্লগটা আপনাদের কাছে ভালো লাগবে। আমার আজকের ব্লগটা কিছুটা বেদনাদায়ক আমার কাছে, কারণ এই শহরে এটাই আমার শেষ ব্লগ হতে যাচ্ছে। তো সেই জন্য মনটা ভীষণ খারাপ। আমি সকালের নাস্তা বানিয়ে নিচ্ছি। হয়তো বা এই কিচেনে আজকে আমার শেষ নাস্তা বানানো। এরপর হয়তো বা আর কখনো এখানে বসে আর নাস্তা বানাতে পারবো না। তো সকালে আমি পরোটা বানিয়ে নিচ্ছি আর কি। তো আমি 2019 সালের আগে যখন সাভার হেমায়েতপুরে ছিলাম, তখন বেশ আনন্দে দিন কাটিয়েছি। জীবনের প্রথম আর কি সংসার জীবন শুরু করেছিলাম সেখানে। তো সেখানকার ভাবিদের সাথে, আপুদের সাথে অনেক বেশি আনন্দের দিন কেটেছে। তখন একা ছিলাম, ছেলে মেয়ে যেহেতু ছিল না। তো ভাবিদের সাথে আড্ডা দিয়েই কিন্তু আমার সময়টা বেশ কেটে যাচ্ছিল। তো হঠাৎ একটা সময় তোয়ার বাবা নারায়ণগঞ্জের চাকরি হওয়াতে সেই সুবাদে 2019 সালে আমরা নারায়ণগঞ্জ চলে আসি। তো নারায়ণগঞ্জ আসার পরে প্রায় এক সপ্তাহ আমি এত বেশি কেঁদেছিলাম যে কি আর বলবো। মনে হচ্ছিল যে এই শহরে আমার কেউ নেই, আপন বলতে আমার এখানে কেউ নেই। তো অনেক বেশি মন খারাপ ছিল, অনেক বেশি কান্না ছিল। তো যাই হোক, আস্তে আস্তে সব কিছুর সাথে আমি তাল মিলিয়ে চলেছি। তো আলহামদুলিল্লাহ, তারপরে মেয়ে একটু বড় হইলে মেয়েকে স্কুলে দিলাম। স্কুলে দেওয়ার পাশাপাশি মেয়েরও যেমন বান্ধবী হয়েছিল, আমারও কিন্তু কিছু পরিচিত মানুষ হয়েছিল, যাদের সাথে গল্পগুজব করে আমার সময়টা বেশ কেটে যাচ্ছিল। কিন্তু হঠাৎই আবার এই শহর ছেড়ে চলে যাবার সময় এসে গেছে। যখন আমি এই শহরটাকে আপন করে নিয়েছি, তখনই কেন জানি এখান থেকে চলে যেতে হচ্ছে। অনেক বেশি খারাপ লেগেছে, কিন্তু কিছু তো করার নেই। প্রকৃতির নিয়ম যেটা চলবে তো চলতেই থাকবে। তো এই তো আমার সাজানো গোছানো কিচেনটা কিন্তু এখন ফাঁকা হয়ে আছে। তো অনেক বেশি খারাপ লাগে এরকমভাবে দেখতে। আমি আমার মনের মতো করে কিচেনটাকে সুন্দরভাবে সাজিয়েছিলাম। যদিও ছোট্ট একটা কিচেন, তারপরেও কিন্তু আমার যা ছিল তা দিয়ে আমি বেশ পরিপাটি করে রেখেছিলাম। তো সেই কিচেনটা কিন্তু আর আগের মতো নেই। আমার এই ছোট্ট বেলকুনিটার সাথে কিন্তু কম বেশি আপনারাও পরিচিত, তাই না? তো আমি আমার এই ছোট্ট বেলকুনিটা আমার পছন্দের গাছ দিয়ে সাজিয়েছিলাম, যেখানে আমি দিনের বেশিরভাগ সময় কাটিয়েছি। এমনকি এখানে বসে আমি বিকেলের সূর্য ডোবা দেখেছি, সকালে সূর্য ওঠা দেখেছি। তারপরে আমার ছেলে মেয়ে যখন বিকেলে বাহিরে খেলাধুলা করত, বাসার নিচে একটা মাঠ ছিল, তো অন্যান্য বাচ্চাদের সাথে কিন্তু ওরাও খেলাধুলা করতো। তো এখানে বসে কিন্তু আমি ওদের খুব ভালোভাবে দেখতে পেতাম। তো এখানে আমার অনেক স্মৃতি জড়িত আছে। তো যাই হোক, চলে যখন যাব ভাবলাম যে বারান্দাটাও একটু ভিডিও করে রাখি, হয়তো বা স্মৃতি হয়ে থাকবে, পরবর্তীতে আমি এটা দেখতে পারবো আর কি। তো এখান থেকে কিন্তু বাহিরের প্রকৃতিটা অনেক বেশি সুন্দর ছিল। তো আমি কিন্তু এটাকে অনেক বেশি মিস করব। বাসা চেঞ্জ করার আগে কিন্তু সবাই একটু ব্যস্ত বেশি থাকে, তো আমিও তার ব্যতিক্রম নই। তো বাসা যেহেতু চেঞ্জ করব, একটু কাজের ঝামেলা তো আছেই। তো সেই সাথে মন খারাপও তো আছে যে এই শহরে বেশ কিছুটা সময় কাটিয়েছি, চলে যাব এটা ভেবেই কেন জানি কোনো কাজ করতে ভালো লাগে না। তাও তো কিছু করার নেই, কাজ তো করতেই হবে। আর যেহেতু ছেলে মেয়ে আছে, তো ওদের জন্য কিন্তু রান্না বান্নাও করতে হয়। হয়তো বা আমরা শুধু একা হলে দেখা যেত আলু ভর্তা ভাত খেয়ে নিতাম, কিন্তু ছেলে মেয়ের জন্য আমি একটু পোলাও আর মাংস ঝটপট রান্না করে নিয়েছি। তো এখানে পোলাও মাংস হয়ে গেছে। তো তার ফাঁকে ফাঁকে কিন্তু আমি ঘরের যে টুকটাক কাজ ছিল গুছানো,
ওগুলোও করে নিয়েছি। যেহেতু একদিনে করা সম্ভব না, আমি কিন্তু বেশ কয়েকদিন সময় নিয়ে এগুলো আস্তে আস্তে গুছিয়ে নিয়েছি। জানি না ভিডিওর এ পর্যায় পর্যন্ত আমার সাথে কে কে আছেন, তবে আপনারা যদি এতক্ষণ ধরে আমার সাথে থাকেন বা আমার ভিডিওটা দেখে থাকেন, তাহলে আমি চাইবো আমার ভিডিওটাতে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। সেই সাথে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন বা আমার ভিডিওটা আপনার কাছে ভালো লেগে থাকে, তাহলে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আর আপনি যদি অলরেডি এই কাজটা করে থেকে থাকেন, তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখছেন, তারা চাইলে কিন্তু আমার পেজটা ফলো দিয়ে রাখতে পারেন। যেহেতু অনেক বেশি ব্যস্ত ছিলাম, তো বিকালের নাস্তা কিন্তু কিছু বানানো হয়নি। তো এই কাঁঠালটা তোয়ার বাবা বাড়ি থেকে এনেছিল। বেশ মজার ছিল কাঁঠালটা, আমার শ্বশুরবাড়ির গাছের আর কি। এটা খুব ছোট্ট একটা কাঁঠাল, কিন্তু বেশ কিছু পরিমাণ রুয়া বের হয়েছে, যেটাতে আমাদের আর কি হয়ে যাবে। তো আমরা যেই রকম রুয়া পছন্দ করি, একটু শক্ত আর একটু মিষ্টি হবে, তো এটা কিন্তু সেই রকমই একটা কাঁঠাল। তা আমার কাছে তো অনেক বেশি মজা লেগেছে। তো আমরা সবাই কিন্তু এটা দিয়ে বিকালের নাস্তাটা করে নিয়েছি। তো এখন একটু ছাদে এসেছি। তো আমাদের ছাদ থেকে কিন্তু পিছনের এই ভিউটা দেখা যেত। তো এটা কিন্তু আমার কাছে বেশ ভালো লাগতো, কারণ এখানে একটু খালের মতো ছিল, সেই সাথে পাশ দিয়ে রাস্তা ছিল, যেটা দেখতে আমার কাছে অনেক বেশি ভালো লাগতো। তো ভাবলাম যে ছাদে যখন এসেছি একটু ভিডিও করি, হয়তো আর এই ছাদে আসবো না কখনো। তো স্মৃতি হিসেবে আমি সব কিছুকেই একটু একটু করে রেখে দিচ্ছি। আজকের আকাশটা কিন্তু বেশ সুন্দর ছিল। কেন জানি না মনে হচ্ছে যে আমার মন খারাপের সাথে সাথে আজকে আকাশটারও মন খারাপ। সারা আকাশ কেমন মেঘলা হয়ে আছে, যে কোনো মুহূর্তে বৃষ্টি আসতে পারে। এটা কিন্তু ছিল পরের দিন সকালের ভিডিও। তো আমাদের জিনিসপত্র সব গাড়িতে উঠানো হয়েছিল। তো ওই সময় কিন্তু আমি আর কোনো ভিডিও করতে পারিনি, যেহেতু বিদায়ের মুহূর্ত ছিল। বিদায় মানে কেন জানি এত বেশি কষ্টের। যে কোনো বিদায় যে কোনো পরিস্থিতিতে অনেক বেশি কষ্ট হয়। তো ওই মুহূর্তে বাসার সব ভাবিরা ছিল, সবার সাথে একটু কথা হচ্ছিল আর কি। তো ওই মুহূর্তে আর কোনো ভিডিও করা হয়নি। তো এটা আমি বাসের ভিতর যখন ছিলাম, তখন একটু একটু করে ভিডিও করে নিয়েছি। তো মনে হচ্ছে যে মায়ার শহর তোমাকে বিদায় জানাচ্ছি। নারায়ণগঞ্জকে পিছনে ফেলে আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি। তো আল্লাহর কাছে সবসময় একটাই দোয়া করব, নারায়ণগঞ্জে আমার যত চেনা জানা মানুষ আছে, চেনা মুখ প্রিয় মুখ আছে, সবাই যেন সবসময় ভালো থাকে, সুস্থ থাকে। তো এই কামনাই করব সবার জন্য। তো আমার পরবর্তী ভিডিও হয়তো হবে নতুন শহরে নতুন বাসা থেকে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।